সবাইকে ধন্যবাদ এবং প্রিয় শুভানুধ্যায়ীবৃন্দ, নিশ্চয়ই সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন এই নিবেদন রাখি। আমার খুব কাছের এবং জনপ্রিয় শিক্ষক, মানুষ গড়ার কারিগর, টাঙ্গাইল জেলার সন্তোষ উপজেলা সন্তোষ থেকে যিনি আছেন সুফা একাডেমি অ্যাডমিশন কেয়ারের সম্মানিত পরিচালক সিপাত স্যার, আয়ান সিপাত স্যারকে অভিনন্দন জানাই। স্যার, জমজমাট চ্যাম্পিয়ন ট্রফি, ব্যাকগ্রাউন্ড তো বলেই দিচ্ছে, আজকের প্রতিপাদ্য বিষয় কি চ্যাম্পিয়ন ট্রফি সম্পর্কে একটু যদি আমাদের তথ্য দিতেন একটু। আচ্ছা, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটি অনুষ্ঠিত হচ্ছে বেশ 8টি দল নিয়ে, গ্রুপ পর্যায়ে 4টি করে দল নিয়ে 2টা গ্রুপে ভাগ হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট গ্রুপ পর্যায়ে খেলাগুলো শেষের দিকে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা গ্রুপ থেকে অস্ট্রেলিয়া অলরেডি কোয়ালিফাই করেছে এবং খুব সম্ভবত অন্য গ্রুপে ভারত কোয়ালিফাই করেছে, অন্যদিকে নিউজিল্যান্ড আগেই কোয়ালিফাই করেছে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে যে ম্যাচটি চলছে এখন এই মুহূর্তে সাউথ আফ্রিকার পাল্লা বেশ ভারী। তো সেই থেকে মনে হচ্ছে স্যার যে আসলে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হবে একটা সেমিফাইনাল, অন্যদিকে খুব সম্ভবত নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা বলতেই পারি যে ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল। অবশ্যই স্যার, মাদক ছেড়ে মাঠে চল। যে দেশ, যে সমাজ যত বেশি ক্রিয়া, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে লালন করে এবং ধারণ করে, তারা সবসময় বেশি এই দিকেই বেশি ঝোঁক থাকে, সংস্কৃতির এনার্জি থাকে। তা অনেকেই চ্যাম্পিয়ন ট্রফিটাকে অস্ট্রেলিয়ার ফেভার মনে করছে, কেননা বৃষ্টি তাদের পক্ষে, বৃষ্টি কবলিত হওয়ার কারণে এই চ্যাম্পিয়ন ট্রফি বৃষ্টির দশায় কিন্তু তারা কয়েকটা পয়েন্ট তড়িঘড়ি করে পেয়ে যাচ্ছে। এটাকে বৃষ্টি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিও বলে আখ্যায়িত করছে। এটাকে আপনি কি হিসেবে দেখবেন? আসলে এই মুহূর্তে পাকিস্তানের আবহাওয়াটা একটু অন্যরকম, অতীত ছিল হয়তো বা খেলাগুলোকে আর একটু যদি রিজার্ভে রাখা হতো তাহলে ভালো হতো। আসলে এক্ষেত্রে আরো বেশ কিছু সমস্যা আছে, তবে আমার মনে হয় অস্ট্রেলিয়া যে পজিশনে কালকে ছিল আফগানিস্তানের সাথে, এছাড়াও তাদের অতীত রেকর্ডও কিন্তু অসাধারণ। আফগানিস্তানের সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ দেখেছিলাম যেটা ম্যাক্সওয়েল একটা একাই বলতে গেলে ওয়ান ম্যান শো একটা ম্যাচ জিতে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। কালকে খুব ভালো একটা পজিশনে ছিল লাস্ট ম্যাচে আর কি। তো হোপসো অস্ট্রেলিয়া, যদি এই মুহূর্তে তাদের বোলিং অ্যাটাকটা একটু দুর্বল মনে হচ্ছে, অনেক অনভিজ্ঞ খেলোয়াড় আছে এখানে, তাদের ব্যাটিংটা একই ভাবে দেখা যাচ্ছে। চমৎকার কিছু ব্যাটসম্যান আছে তাদের, ট্রেভিস হেড, স্টিভেন স্মিথের মতো বড় খেলোয়াড়রা আছেন এখানে, অ্যালেক্স কেরি দুর্দান্ত ফর্মে আছেন এই মুহূর্তে, ম্যাক্সওয়েলের কথা তো না বললেই নয়, লেট মিডল অর্ডারে ওর বেশ কিছু ভালো ব্যাটসম্যান আছে। যদিও বোলিং এর দিক থেকে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া একটু পিছিয়ে, খানিক বেশ কয়েকজন অভিজ্ঞ পেস বোলার প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, হ্যাজেলহুড এই দলে নেই, তারপর তারা খুব ভালো অবস্থানে আছে এবং আশা করি তারা ভালো করবে। স্যার, মন্তব্য বা গবেষণা দেখে বুঝতেই পারছেন স্যার কিন্তু অস্ট্রেলিয়ার একজন বড় সড়ো ফ্যান, কিন্তু আমরা কিন্তু বাঙালি, বাংলাদেশ হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। একটু পরিসংখ্যান করবেন ছোট্ট করে বাংলাদেশের এই হালচাল। দুর্ভাগ্যক্রমে হলো তারা আইসিসিতে বৃষ্টি কবলিত ভাবে একটা ম্যাচে একটু সম্মান বাঁচিয়ে রেখেছে, একটা পয়েন্ট নিয়েই। মুহূর্তে অস্ট্রেলিয়ার যে অবস্থান তা যেভাবে ক্রিকেট স্ট্রাকচারে চিন্তা করে, ইভেন আফগানিস্তানের কথা যদি বলি স্যার, আমরা এই মুহূর্তে অসাধারণ আফগানিস্তান ক্রিকেট খেলছে, কিন্তু বাংলাদেশের এই ক্ষেত্রে কেন জানি সঠিকভাবে একটু এলোমেলো বা টিমটাকে গোছানো না, মিডল অর্ডারকে ভালো পারফর্ম করতে পারছে না, এটা একটা বড় সমস্যা। একটা দলের মতো মিডল অর্ডারে যারা ব্যাটসম্যান থাকেন তারা কিন্তু বড় একটা অবস্থান পালন করেন, ভূমিকা পালন করেন। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানটা কেন জানি নাজুক। যেমন আমরা দেখি ইন্ডিয়ার দিকে দেখলেও দেখবো আমরা যে ওদের কিন্তু অভিজ্ঞ যারা খেলোয়াড়, রোহিত শর্মার কথা বলতে পারি আমরা, এদিকে বিরাট কোহলি, ইম্প্যাক্টফুল প্লেয়ার যারা অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে পরিচিত, অসাধারণ ব্যাটিং করছেন এই সিরিজে। ইন্ডিয়ারও ভালো একটা সুযোগ আছে এই ক্ষেত্রে এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের। আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে যে জিতবে সেমিফাইনালে তার জন্য মনে হয় যে একটা ভালো অবস্থান ক্রিয়েট হবে। স্যার, হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে আজকে স্টুডিওতে পেয়ে আমরা অনেক আনন্দিত। আপনার এই ধরনের উদ্যোগ, এই ধরনের ক্রিয়া, সংস্কৃতি বা ছাত্রদের পড়াশোনা সবকিছু মিলিয়ে আপনি একটা ভালো প্ল্যাটফর্মে রয়েছেন। আমরা এই চ্যাম্পিয়ন ট্রফির একটা ট্রেডিশন দিতে পারি যে ফাইনালে কোন দল উঠবে এবং কোন দল উইন হবে, একটা ট্রেডিশন দিবেন এবং স্যারের সাথে যে বেশি সর্বোচ্চ কমেন্ট, সর্বোচ্চ শেয়ার করবেন তার ভিতর থেকে ভাগ্যবান বিজয়ী। স্যারের সাথে আমার সাথে ডিনার করার সুযোগ থাকবে। আচ্ছা, ধন্যবাদ। আমার এই ক্ষেত্রে স্যার মনে হচ্ছে যে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি এই বিষয়গুলো নিয়ে, একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা খেলাধুলা নিয়েও বেশ ইফেক্টিভলি কাজ করি সবসময়। স্টুডেন্টের বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্ট আমরা আয়োজন করছি গত কয়েকদিন। আমার মনে হচ্ছে এবারের বিশ্বকাপ বলবো না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া অনেক ফেভারিট একটা টিম, তারা বেশ কিছু ভালো অবস্থানে আছে এই মুহূর্তে। তো আমার মনে হচ্ছে যে নিউজিল্যান্ডে খুব ভালো একটা প্ল্যাটফর্মে আছে।
ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড এরকম। আচ্ছা, আমার কাছে এদিকে মনে হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হতে পারে, খুব সম্ভব আমার প্রত্যাশা এরকম থাকবে। অন্যদিকে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যেও খেলা হতে পারে। তবে যাই হোক না কেন, এই ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার মধ্যে ম্যাচটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত ফাইনাল মনে হচ্ছে আমার কাছে, কারণ এই ক্ষেত্রে যে জিতবে তারই চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার সুযোগটা বেশি থাকবে বলে আমি মনে করছি। স্যার, ধন্যবাদ জানাই এবং শুভনোদ্দেরা সকলে আমরা চোখ রাখবো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে, এবং কারা বিজয়ী হবে সর্বোচ্চ কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং সারের জন্য অনেক শুভকামনা স্টুডিওতে আসার জন্য, ধন্যবাদ সাক্ষাৎকার স্যার দেওয়ার জন্য। একত্রে আমাকে ডাকার জন্য। আশা করি সবাই খেলাগুলো উপভোগ করবেন এবং এই সাথে পড়াশোনা ঠিক মতো করবেন। ছাত্রছাত্রী যারা আছেন এই মুহূর্তে, সবকিছু মিলে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে সঠিক পথে, সুন্দর হবে, আগামী সুন্দর একটা বাংলাদেশ গড়ার প্রত্যয়। ধন্যবাদ সবাইকে।